আসসালামু আলাইকুম। ট্রেনের টিকিট দুটো অ্যাপসের মাধ্যমে কাটা যায়। এটা হচ্ছে আমাদের রেলওয়ে অ্যাপ অথবা এর ওয়েবসাইট থেকে, যার জন্য আগে রেজিস্ট্রেশন করতে হয়। এমন আরেকটা হচ্ছে সহজ অ্যাপের মাধ্যমে। আমার কাছে তুলনামূলকভাবে সহজ .com এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকিট কাটাটা অনেক বেশি সহজ অথবা কনভিনিয়েন্ট মনে হয়েছে, এবং এতে সার্ভারও ঝামেলা কম। এখন কথা হচ্ছে যে টিকিট প্রাপ্তির ব্যাপারটা, যে টিকিট পাওয়া যায় না, টিকিট পাওয়া যায় না। এই জন্য আমি যেভাবে টিকিট কেটেছিলাম, যে আমি যেদিন গেলাম, ধরে নিলাম যে আমি 1 তারিখে অথবা 2 তারিখে যাব। তো আমি 2 তারিখ সকালে পর্যটক এক্সপ্রেসে উঠি। ঠিক 2 তারিখ, 1 তারিখে রাতে 12টার পর, মানে 2 তারিখ শুরু হলো, তখন যে আমি টিকিটটা কাটি, মানে 6টার ট্রেন, আমি টিকিট কেটেছি রাতে 2টা 2:30টায়। তখন গিয়ে টিকিটগুলি আমি ফাঁকা পেয়েছি, এই একটা ফ্লজ আমি দেখতে পেলাম। সেই কারণে আমি তখন টিকিটটা কাটি পর্যটক এক্সপ্রেসের ক্ষেত্রে। যখন ঢাকা থেকে যাবেন, পর্যটক এক্সপ্রেস আপনার যাবে সকাল 6টায়, এবং সেটা চট্টগ্রাম কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে বেক করবে রাতে। সেটা আপনি ইজিলি পেয়ে যাবেন, কিন্তু কক্সবাজার এক্সপ্রেসের টিকিট পাওয়াটা একটু টাফ। সেক্ষেত্রে আপনাকে 2 থেকে 3 দিন, 7 দিন অথবা 10 দিন আগে থেকেও বুক করা লাগতে পারে। ট্রেনের টিকিট আছে দুটি, একটা হচ্ছে এস চেয়ার এবং আরেকটা হচ্ছে স্নিগ্ধা। এস চেয়ার নন এসি এবং স্নিগ্ধা হচ্ছে এসি। শীতকাল ছাড়া সবসময় চেষ্টা করবেন স্নিগ্ধাতে যাওয়ার জন্য, কারণ এস চেয়ারে ভালোই গরম অনুভূত হয়। এবং আরেকটি বিষয় খেয়াল রাখবেন, টিকিট অ্যাভেলেবেল আছে, সেক্ষেত্রে একদম কম্পার্টমেন্টের শেষের দিকে একটি সিঙ্গেল চেয়ার থাকে, এই চেয়ারটি অ্যাভয়েড করার চেষ্টা করবেন, বিশেষ করে এস চেয়ারের ক্ষেত্রে। সেক্ষেত্রে এটি ওয়াশরুমের পাশে থাকে, আপনার ভালোই গন্ধ লাগতে পারে নাকে। ট্রেনের ক্ষেত্রে আপনারা পছন্দ করবেন কক্সবাজার এক্সপ্রেস প্রথম। আর এখানে দেখেন যে আমাদের অ্যাভেলেবেল টিকিটগুলি সাদাতে দেখাচ্ছে, সিলেক্ট করে নেবেন। এবং পরবর্তীতে আপনার ফোনে যদি রেজিস্ট্রেশন করা থাকে, সেই ক্ষেত্রে ওটিপি চলে আসবে, এবং পরবর্তীতে আপনারা বিকাশ অথবা বিভিন্ন ব্যাংকিং এর মাধ্যমে, অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন, এবং আপনাদেরকে পিডিএফ প্রোভাইড করে দেওয়া হবে। লেখা থাকে যে সাথে এনআইডি এসব কিছু নিতে হবে। এসব কিছুই কাউকে টিটিকে চেক করতে দেখিনি, তবে ফোনে যদি আপনার এনআইডি কার্ডের কপি থাকে তাহলে অবশ্যই ভালো। টিকিট প্রিন্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই। ট্রেন ইউজুয়ালি 5 থেকে 10 মিনিট পর্যন্ত লেট করতে পারে, তবে চেষ্টা করবেন সময় মতো চলে আসে। আপনারা এখন দেখতে পাচ্ছেন সকাল 6টার পর্যটক এক্সপ্রেস। টিকিটের ক্ষেত্রে আরেকটি মিস ইনফরমেশন ইউটিউবে যেটা পাবেন, এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস চেয়ার পর্যটক এক্সপ্রেসের, এবং এটা পর্যটক এক্সপ্রেসের হচ্ছে আমাদের স্নিগ্ধা। স্নিগ্ধাতে এই যে ফোল্ডেবল একটি টেবিল আছে, যেটা হচ্ছে এস চেয়ারে নেই। এবং আমার কাছে স্নিগ্ধাতে পায়ের স্প্রে সামনের দিকে অনেক কিছুটা বেশি মনে হয়েছে, ক্ষেত্র বিশেষে আমি ভুলও হতে পারি। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা সবাই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।